7 মাস 8 দিন বয়সী সামিয়ার জ্বর না কমায় ভর্তি করা হয় রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। এরপরই ধরা পড়ে সামিয়ার হামজনিত লক্ষণ। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুটি। 5 দিন জ্বর ছিল, অনেক জ্বর, তারপরে কাশি, ঠান্ডা। কালকে ভর্তি হয়েছি, কালকে থেকে আজকে অবস্থা একটু খারাপ। কালকে হালকা র্যাশ নিয়ে ভর্তি হয়েছিলাম, আজকে সারা শরীর ভরে গেছে। সামিয়ার মতো একই অবস্থা সাইফ শিকদারের। জ্বর ও পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে এসেছে। মূলত নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া পরবর্তীতে হচ্ছে হাম। বয়স হচ্ছে 11 মাস, ওকে আনছি আজকে 4 দিন হয়েছে, কিন্তু ওর জ্বরটা কমতেছে না। তবে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে হাম পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। পয়লা বৈশাখের 1 দিন 2 দিন পর থেকে কিন্তু আমাদের এটা বেড়ে গেছে, কারণ পয়লা বৈশাখে বিভিন্ন জায়গায় স্পোরাডিক গ্যাদারিং হয়। তো আমাদের প্রস্তাব থাকবে, এখন তো আমরা এটাকে একটা ঈদ, ধর্মীয় একটা উৎসব, আমরা বলতে পারবো না যে তোমরা কেউ ঈদে বাড়ি যেতে পারবে না বা তোমার ট্রান্সপোর্টেশনে যেতে পারবে না, কিন্তু আমরা তাদেরকে যেভাবে অ্যালার্ট করছি সেভাবে আমরা অ্যালার্ট করব। আর বাচ্চার বিষয় তো এটা মনে হয় বাবা মারা সবচেয়ে বেশি সতর্ক থাকবেন। হামের ক্ষেত্রে দেয়া 18টি নির্দেশনা কোনো হাসপাতাল কর্তৃপক্ষ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা যদি দেখি যে কেউ নির্দেশনা মানছে না, আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থায় যাব। এখানে আমাদের জিরো টলারেন্স, কোনো রকম গাফিলতি এখানে বরদাস্ত করা হচ্ছে না, হবেও না। মঙ্গলবার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মারা গেছে 475 জন, আক্রান্ত হয়েছে 55,000-এরও বেশি। রাব্বি আল রাহিদ, এখন ঢাকা।